আমি করতে চাইলাম কি আর আমার সাথে হইল কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজ হচ্ছে আমার চাচাতো ভাইয়ের সুন্নতের দাওয়াত। তো সুন্নতের দাওয়াতের আগে তো ওরে গোসল করাতে হবে, সো এই রিচুয়ালটা আমরা পালন করব। আর আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম গোসল করানো দেখবো, কারণ আমি কখনো গোসল করানো দেখি নাই। আমি সবসময় দাওয়াতে লেট গেছি, লেট খাইছি, সবকিছুই আমার লেট হয়েছে, বাট এই ফার্স্ট টাইম আমি গোসল করানো দেখবো, বা আমি আমার চাচাতো ভাইকে গোসল করাবো। যেহেতু আমাদের কোনো বড় ভাবি নাই, আমি হচ্ছে আমাদের বংশের বড় মেয়ে। আমি আমার চাচাতো ভাইয়ের জন্য হলুদ বাড়ছি, তারপর সরিষা কি লাগে ওগুলা বাটাবাটি করছি, এন্ড দেন ওরে নিয়ে আমরা যাচ্ছি গোসল করানোর জন্য। এন্ড আমার চাচাতো বোনের জামাই ওরে কুলে নিয়ে যাচ্ছে পুকুরে গোসল করানোর জন্য। দেন অনেকক্ষণ যাবত আমরা চেষ্টা করছি যে কোথায় গোসল করাবো, কি আসে বিষয় একদম বুঝতে পারতেছিলাম না, কারণ আবহাওয়া তেমন একটা ভালো না, অনেক বৃষ্টি হইতেছে, একদম যাতা অবস্থা। আর এখন তো হচ্ছে বৃষ্টির সিজন, সো বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তারপরও আমরা এনজয় করার চেষ্টা করছি, এন্ড একটু রোদ উঠতেছে, একটু বৃষ্টি হইতেছে, এরকম ভাবেই ছিল সারাটা দিন। আর 3 দিন ধরে টানা বৃষ্টি হইতেছে। যাক, ওর সুন্নতের দাওয়াতের দিন যে একটু রোদ উঠছে বা আবহাওয়াটা একটু ভালো আছে, এটাই অনেক কিছু। এন্ড আমরা অনেক এনজয় করছি, সত্যি কথা। আমি কখনো কল্পনাও করি না যে আমি এত এনজয় করব, বাট আমি চাইছিলাম যে আমি সবাইকে গোসল করাবো বা সবাইকে পুকুরে ধাক্কা দিয়ে ফালাবো, এরকম একটা মাইন্ডসেট করে আমি গেছিলাম। বাট আমি কখনো ভাবতে পারি নাই আমার ভাবাটা আমার উপরে হেভি হয়ে যাবে। দেন যাই হোক, পুকুর পাড়ে যখন যাই তখন আমার বোনের জামাইকে নিয়ে আমরা সবাই দুষ্টামি করতেছিলাম, এন্ড এখানে অনেক ভাবি ছিল, এন্ড অনেক মানুষ ছিল, যেহেতু ওর অনুষ্ঠান করা হইতেছে, সো আশেপাশের অনেক মানুষ ছিল, এন্ড ওর গোসল করাবে, সবকিছু করতেছে। একটা আন্টি ছিল, সো উনি এগুলা সবকিছু দায়িত্ব নিতেছে, এন্ড সবকিছু একদম পারফেক্টলি করতেছে। বাট আমি কখনো এগুলা দেখিও নাই, করিও নাই, বাট আজকে আমার জন্য ফার্স্ট টাইম, এন্ড আমি অনেক এক্সাইটেড। আমি তো এক্সাইটেড হয়ে রয়েছি। আর আমার বোনরে বলছিলাম যে ভিডিও করে দেওয়ার জন্য, দেন আমার বোন ভিডিও করতেছে, এন্ড আমার বোন যতটুকু পারছে ততটুকু ভিডিও করছে, কারণ ওইখানে এত দুষ্টামি করা হইতেছিল, পানি ছিটতেছিল, দেন আশেপাশে একদম অন্যরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। ভালো লাগছে, অনেক এনজয় করছি। সবাই কালি টালি হাতে নিয়ে একদম প্রিপেয়ার হয়েছিল। দেন ছোট বোন জামাইকে সবাই পুকুরে ফালাই দিবে, এরকম প্রিপারেশন নিয়ে রাখছে সবাই। দেন আমার চাচাতো ভাইরাও ছিল আরো, তো ওরাও অনেক দুষ্টামি করতেছে, কারণ আমাদের বংশের শেষ সুন্নতের দাওয়াত হইতেছে এটা। আর এর আগেরটাও আমি দেখি নাই। এর আগে আমার একটা চাচাতো ভাইয়ের সুন্নতের দাওয়াত হয়েছে, গোসল করাইছে কিভাবে আমি দেখি নাই অবশ্য, আমি দাওয়াত খাইছি আসছি, বাট এই চাচাতো ভাইটার বেলা আমি ছিলাম। সো অনেক ভালো লাগতেছে, এন্ড আমি এখানে দাঁড়াই ছিলাম, আমি ভাবতেও পারি নাই যে আমার সাথে এমন পরিকল্পনা হবে বা আমাকে ধাক্কা দিয়ে আমার চাচাতো বোন ফালাই দিবে। আমি একদম প্রিপেয়ার ছিলাম না। আর আমাকে যখন ধাক্কা দিয়ে ফালাই দেওয়া হয়েছে পুকুরের ভিতরে, তখন আমি 4-5 মিনিট আমার কোনো হুঁশ ছিল না, আমি একদম শকড হয়ে গেছিলাম। তারপরে যখন আমি দেখতে পাইছি যে আমাকে ফালাই দেওয়া হয়েছে, তখন আমি উইটটা ওরে সহকারে ফালাইছি, অনেক কষ্ট করে জোরাজোরি করে ওরে ফালাইছি, এন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল। দেন এই জন্য তেমন কিছু করতে পারি নাই, বাট অনেক মজা হয়েছে। আশেপাশে অনেক মানুষ ছিল, অনেক দুষ্টামি করছি, এন্ড ভাবিরা ছিল।